আজ বানাবো ড্রামস্টিক স্যুপ বা সজনে ডাঁটার স্যুপ বলুন, বা অনেকে এখানকার লোকেরা বলে মোরিঙ্গা। যাই হোক, এটার মানে ড্রামস্টিকের স্যুপ যেটা বানাবো সেটা কিন্তু শরীরের জন্য খুব হেলদি। আর এটা যাদের শরীরে আয়রনের কম আছে তারা কিন্তু এটা খেতে পারেন। রোজ যদি খান, রোজ খাওয়া ভালো। ড্রামস্টিক এই সজনে ডাঁটা খাওয়া এত ভালো, যেটা আমরা অনেকেই পছন্দ করি না, বা আমাদের বাচ্চারাও অনেকে পছন্দ করে না। কিন্তু এটা সত্যি যদি যে কোনো উপায়ে খাওয়াতে পারেন বাচ্চাদের, বা আমরা নিজেরাও যদি খেতে পারি, তার জন্য কিন্তু মানে সত্যি এটা সবার জন্য এটা খুব ভালো হবে। তাই আজকে আমি ভাবলাম এটা ড্রামস্টিকের স্যুপ, এটা আমি অনেক সময় অনেক জায়গায় দেখি করেছে, আমিও কোনো দিন খাইনি। আমিও ভাবলাম কি জানি কেমন হবে, একটু খেয়েই দেখি। সত্যি বলছি, সত্যিই ভালো খেতে হয়েছিল। এমন মনেই হয়নি যে কোনো ড্রামস্টিকের স্যুপ খাচ্ছি। আর একটা জিনিস, যারা আমরা চিবিয়ে খেতে পছন্দ করি না ডাঁটা এগুলো, তারা কিন্তু এইভাবে অবশ্য করেই ড্রামস্টিক খেতে পারেন। অনেকেই ড্রামস্টিক পছন্দ করেন না চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। প্রথমেই আমি ড্রামস্টিকগুলোকে যদি পারেন ভালো করে একটু ছুলে নেবেন, মানে গায়েটা খোসাটা মানে ভালো করে একটু যেমন করে ছুলি ভালো করে ছুলে নেবেন। তারপরে এর ভেতরে একটু আদা, টমেটো, একটু মুসুর ডাল দিয়ে দেবেন, অল্প, একদম অল্প দিয়ে, একটু রসুন, একটু পেঁয়াজ, আর আমি কটা 3-4টে আমন্ড বাদাম দিয়েছিলাম। দিলেও হবে, না দিলেও হবে। এবার আমি এটাকে কি করব, এটা কিন্তু হয়নি, হ্যাঁ, এটা কিন্তু আমি একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এগুলো সব মানে কি হবে, এটা একটা সফট হয়ে যাবে। তারপরে আপনি ছাঁকনিতে দিয়ে এটাকে পুরো একটু ঘষে 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 পুরো এটার যেটা পাল্পটা আছে পুরো বার করে নেবেন, আর খোসাটা আলাদা হয়ে যাবে। আদা, রসুন যেগুলো সব দিয়েছিলেন, টমেটো, সব কিছু মিলিয়ে, বাদাম সব মিলিয়ে একটা সুন্দর একটা থিকনেস চলে আসবে। ব্যাস হয়ে গেল। গরম গরম এর ভেতরে একটু বাটার, একটু গোলমরিচ আর নুন দিয়ে দেবেন, দিয়ে খাবেন। বাচ্চাদেরও খাওয়াবেন। যে বাচ্চা খায় না আমি তাকে খাইয়ে দেখেছি, সে খেয়েছে। মানে সে বুঝতেও পারেনি এটা ড্রামস্টিকের স্যুপ। কিসের স্যুপ? স্যুপ মানে স্যুপ। ব্যাস, খেতে ভালো হয়েছে, খেয়ে নিয়েছে। বাচ্চাদের যদি এমনি করে দেন, সত্যি বলছি ভালো লাগবে খেতে। এর সাথে দুটো ব্রেড সেঁকে দিয়ে দিন, বা যদি রুটি খেতে পছন্দ করে, দুটো রুটি মাখন বা ঘি মাখিয়ে দিয়ে দিন, ছোটো ছোটো দুটো রুটি করে, যদি চায় তো খেতে পারে। প্লিজ এইভাবে একবার বানান, আর রাতের ডিনারে রাখুন। আপনাদের যখন খুশি, যদি সন্ধ্যের সময় খেতে পারেন সন্ধ্যের সময়তেও খেতে পারবেন। কিচ্ছু না, শুধু এই জিনিসগুলো দেবেন, ব্যাস হয়ে যাবে। আর স্টিমারে শুধু একটা মানে একটু পাল্পটা বের করতে হবে, ওটাও বার করে একটা বড় ছাঁকনি থাকলেই এটা হয়ে যাবে, কোনো কষ্ট নেই। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বুলবুলস রান্নাবাটি। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। এইভাবে গরম গরম খেয়ে একবার বানিয়ে দেখুন। আপনি অনেক জায়গায় এটা দেখে থাকবেন, আমারটাও দেখে একবার বানান। তাহলে আজকে আসছি, টাটা।